সাহাবায়ে কেরাম একদিন বলতেছে, ও পয়গম্বর, অতীতের উম্মত তাদের নবীকে সম্মান সূচক সেজদা করত, আমাদেরও মনে চায় আপনাকে আমরা সেজদা করি। আল্লাহর নবী বলেন, আমার তো ভয় হয় দুনিয়া থেকে যাওয়ার পরে না জানি তোমরা আমার কবরটাকে সেজদার জায়গা বানায় ফেলো। সাবধান, তবে শুনে রাখো, দুনিয়াতে যদি কোনো মানুষকে মানুষের সেজদা করার আদেশ দেওয়া হতো, আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করবা। এই কথা যদি কোনো নারী বুঝে, তাহলে কোনোদিন এই নারী স্বামীর সাথে বেয়াদবি অশালীন আচরণ করতে পারে না, ঠিক কিনা বলে? অথচ দেখুন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বিবাহের পরে যেই ভালোবাসাটা হয় এটা চেহারার কারণে হয় না, চরিত্রের কারণে হয়। বিবাহের আগে যুবক চামড়া দেখে খুশি হতে পারে, লাল চামড়া দেখে ফাল দিয়া পড়তে পারে, কিন্তু বিবাহের পরে এই লাল চামড়ার ক্ষতি যখন বুঝে, তখন বলে না রে, ওই কালামাইয়াটাই ভালো আছে, এর চরিত্রটাই ভালো ছিল। দেখেন, চিন্তা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামালিয়াত অর্জন করে নেওয়ালি একজন মহিলা, আল্লাহর নবীর চাইতে 15 বছর বয়সে বড় ছিলেন, কিন্তু কি পরিমাণ মহব্বত আল্লাহর নবী করতেন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, বারবার তিনি খাদিজাতুল কুবরার কথা বলতেন, খাদিজার বান্ধবীর বাড়িতে তিনি হাদিয়া পাঠাইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী একজন মেয়ে, যুবতী একজন মেয়ে, খাদিজার কথা বারবার বলার কারণে একদিন তিনি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই 65 বছরের বৃদ্ধা মহিলা খাদিজার ভিতরে কি এমন ছিল যা আমি আয়েশার ভিতরে নাই? রূপে গুণে জ্ঞানে কোন দিকটা দিয়ে আমার কমতি আছে আপনি একটু বলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী বলে, ও আয়েশা, তুমি প্রথম শুনে রাখো, আজকেও যদি খাদিজা জীবিত থাকতো, আমি স্ত্রী হিসাবে দ্বিতীয় কোনো মেয়েকে আমি গ্রহণ করতাম না। শুনে রাখো, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, তুমি আমার কষ্ট দেখো নাই, আমি কত কষ্ট করেছি। আমি যখন মক্কা জীবনে আমার কেউ ছিল না, আমার সম্পদ ছিল না, আমার কোনো দেখার মতো কোনো টাকা পয়সা ছিল না, আমার বয়স তখন 25, কিন্তু এই মহিলা 40 বছরের এই বিদুষী মহিলা, সে একজন ধনাঢ্য মহিলা ছিল, সে আমাকে গ্রহণ করে সে আমাকে সম্পদওয়ালা বানায় দিছে। শুধু তাই নয়, আমি যখন তাকে আদেশ করেছি, খাদিজা এই সম্পদগুলা সব তোমার দান করে দিতে হবে, কোনো কথা বলে নাই। আমার সন্তুষ্টির কারণে সম্পদগুলা দিয়া গরিবের হালতে থেকেছে। শুধু তাই নয়, শুনে রাখো, আমি যখন মক্কা জীবনে তাওহীদের আহ্বান মানুষকে করতাম, রিসালাতের দিকে যখন মানুষকে আহ্বান করতাম, আখিরাতের কথা যখন মানুষের কাছে বলতাম, কাছের মানুষগুলা আমার দুশমন হয়ে গেল। যেই আবু জেহেল, উতবা, সাইবা আমাকে আল আমিন বলেছিল, এরা আমার দুশমন হয়ে গেল। আমি যখন গভীর রাতে দিনই কাজ করে রাতের বেলায় যখন আমি বাড়িতে ফিরতাম, এমন একটা দিনও হয় নাই দরজায় এসে 2টা টোকা দেওয়া লাগে নাই, দরজায় এসে আসতে বলে খাদিজা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে।